টি-20 বিশ্বকাপের নবম আসর শুরু হতে বাকি নাই আর 2 সপ্তাহ। দলগুলো ধীরে ধীরে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানো শুরু করেছে। বিশ্বকাপের গ্রুপিং আর ফিক্সচার ঘোষণা হয়ে গেছে আরও অনেক আগে, কিন্তু এই সূচি এবং গ্রুপ নির্ধারণের সময় আইসিসি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, চিন্তা করেছে নিজেদের ব্যবসার কথা। সেটা কি খেয়াল করেছেন? বিশ্বকাপে গ্রুপ এতে আছে ভারত এবং পাকিস্তান। ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হয় এই দুই দলকে ঘিরে। বরাবরের মতো আইসিসি এই দুই দেশকে রেখেছে একই গ্রুপে। শুধু ভারত পাকিস্তান নয়, অন্য চির প্রতিদ্বন্দ্বীদেরও একই গ্রুপে রেখেছে আইসিসি। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। আর ক্রিকেটের নব্য রাইভালরিতে আলোচনায় থাকা দুই দেশ শ্রীলঙ্কা আর বাংলাদেশ খেলবে গ্রুপ ডিতে। 3 গ্রুপের এই 3 ম্যাচ হবে সবচেয়ে জমজমাট। এতে করে মাঠ হবে হাউসফুল এবং টিভির সামনে দর্শক সংখ্যা বাড়বে হু হু করে। কিন্তু ক্রিকেটের রাইভালরি তো আর শুধু এই কটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আরও কয়েকটা দেশের মধ্যে আছে জমজমাট রাইভালরি। ভারত পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচ উপমহাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় ম্যাচ। রাইভালরি আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, ভারত অস্ট্রেলিয়ার ভেতরও। জানলে অবাক হবেন, এই বিশ্বকাপে এই সব ম্যাচই মাঠে গড়াবে কমপক্ষে একবার হলেও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ আর ভারত দুই দল বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচেই মুখোমুখি হবে। সেই ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে বলে ব্যবসাটাও হবে ঠিকঠাক। আর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ অর্থাৎ সুপার 8-এ মুখোমুখি হবে বাকি রাইভাল দলগুলো। সুপার 8-এ গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে ভাগ করা হবে 8 দলকে। গ্রুপ 1-এ থাকবে A1, B2, C1 এবং D2 দলগুলো। অপরদিকে গ্রুপ 2-তে থাকবে A2, B1, C2 এবং D1 দলগুলো। মজার বিষয় হলো A1, B2 কিংবা C2 কোন দলগুলো হবে তা জানতে আলাদা করে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। শুরু থেকেই ঠিক করে দেওয়া হয়েছে কারা হবে A1, কারা হবে D2। গ্রুপ পর্বে ভারত 3টা ম্যাচ জিতুক অথবা পাকিস্তান জিতুক 3টা ম্যাচ, সুপার 8-এ গেলে A1 হিসেবে বিবেচনা করা হবে ভারতকে, আর সুপার 8-এ গেলে পাকিস্তান হবে A2। একইভাবে ইংল্যান্ডকে বিবেচনা করা হবে B1 আর অস্ট্রেলিয়া হবে B2। সি গ্রুপ থেকে C1 হিসেবে বিবেচিত হবে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ হবে C2। তবে যদি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার 8-এ যায় তবে তারা হবে C2। আর যদি নিউজিল্যান্ড বাদ পড়ে সুপার 8-এ যায় উইন্ডিজ এবং আফগানিস্তান, তখন আফগানিস্তান বিবেচিত হবে C1 হিসেবে। গ্রুপ ডিতে D1 হিসেবে বিবেচনা করা হচ্ছে সাউথ আফ্রিকাকে, আর D2 হিসেবে বিবেচিত হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ লঙ্কানদের হারিয়ে সুপার 8-এ যেতে পারলে শান্তর দলই হবে D2, সাউথ আফ্রিকা তখন হবে D1। উপরের হিসাব অনুযায়ী বাংলাদেশ সুপার 8-এ গেলে গ্রুপ 1-এ জায়গা পাবে। সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর বাংলাদেশ একই গ্রুপে থাকবে। আর এই গ্রুপটাই আইসিসির ব্যবসা ফুলে ফেঁপে দিতে পারবে, কেননা দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া, এবং বিশ্বকাপে আরেকবার মাঠে নামবে বাংলাদেশ ভারত। বিশ্বব্যাপী ফুটবলের সমান জনপ্রিয়তা নাই ক্রিকেটের। ক্রিকেটকে জনপ্রিয় করতে, ক্রিকেটের ব্যবসা বাড়াতে, মানুষের আগ্রহ বাড়াতে আইসিসির নানা রকম কৌশল অবলম্বন করতে হয়। আর এই কৌশলেই এবার আইসিসির সফল তা বলতে হচ্ছে। আসন্ন বিশ্বকাপে 20 দল মিলিয়ে খেলবে 55টা ম্যাচ, যার বেশিরভাগ ম্যাচই হওয়ার কথা জমজমাট। তাই হবে ক্লোজ ম্যাচ, বাড়বে ক্রিকেটের ব্যবসা, হবে ক্রিকেটের প্রসার। এটাই তো খেলাটার আসল জয়। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।